স্ত্রী শুয়ে পড়ছে, ঘুমাই গেছে। চোর সুযোগ বুঝে ঘরের থেকে বাইরে গেছে। বাইরে যায় ওই পিসাবের কবর খুইদে খালি কাপড়ের কাপড়টা ধইরা টান মারছে, আর পিসাব জেন্দা হইয়া সাথে সাথে চোরের হাত ধরে টান দিছে। কি রে বাবা, তুই কইছিলি কি আর করলি কি? আমি তো কইছিলাম আমার লজ্জা দিস না, তুই কি করলি? যেই পিসাব কইছে কি করলি, হাতে ধরছে। জীবনতেই ঘটনা ঘটনা একতে রাতের অন্ধকার, চোরের পিত্তি গেছে গইলে কলেজা ফাইটা সাথে সাথে ওখানে মারা গেছে। মরছে তো মরছে পিসাবের কবরের বুকের উপরে পড়ছে। আর আমার নবী মক্কা বিজয় কইরে কাবা ঘরের ভিতরে ঢুকছে। 360টা মূর্তি আছিল তখন কাবা ঘরের ভিতরে। নবী কইলেই তোর ভাঙ্গে যায়। কিরে বাবা, চাঁদ যদি 2 খণ্ড হয়ে যায়, গুইসাপ যদি তেজা হয়ে যায়, এখানে এই সব ধ্বংস হয়ে যায়, তাহলে ধ্বংস যাব না? এটা না কইরা নবী বাইরে বাইরে ভাঙ্গে। ভাঙছে তো ভাঙছে, 4টা মূর্তি হইলে একবার অনেক বড়। হুব্বুল, লাত, মান্নাত, উজ্জা, এই 4টার ভাঙতে পারে না, কারণ ওরা অনেক উঁচা। উপরে কেমন উঠবো? নবীতে ইশারা করলেই হয় নাই। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে ওটা ভাঙ্গার জন্য আমি একটু নিচে ওই আমার কাঁধে আপনি পাও রাখেন, আমার কান্দে উঠে দেয়ালে হাত রেখে উপরে দিয়ে তারপর আপনি। তারপর আপনি ভাঙ্গেন। আমার নবী মাত্র পাওনা মাটির থেকে উড়াইছে, আমার আল্লাহ ডাক দিয়া সাথে সাথে জিবরাইল দিয়ে পাঠাই দিছে, সাবধান, হযরত আলীর কাঁধে, মাওলা আলীর কাঁধে আপনার পাও রাখা যাবে না। কারণ নবুয়ত সমাপ্তির পথে, বেলায়েত আগতর পথে। মাওলা আলীর মাধ্যমে বেলায়েতের দ্বার উন্মোচিত হবে। আপনার পাও মাওলা আলীর কাঁধে রাখা যাবে না, বরঞ্চ কি করবেন? আপনি নিচা হন, আপনি নিচা হয়ে হযরত আলীর কাঁধে লন। তখন আমার দয়াল নবী জিবরাইলের এই বাণীতে আমার দয়াল নবী কাঁধ পাইতে দিল, নিচা হইল। হযরত আলীকে বলল, আলী তুমি আমার কাঁধে ওঠো। হযরত আলী আমার দয়াল নবীর কাঁধে পাড়া দিয়া তারপরে সেই মূর্তি ভাঙ্গে। আমার দয়াল নবী হযরত আলীকে জিজ্ঞাসা করে, আলী তোমার হাত কত দূর পর্যন্ত পৌঁছাইছে? মূর্তির আগুর পাইছো, কত দূর পর্যন্ত হাত গেছে? হযরত আলী সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আল্লাহ যেখানে বসে মেরাজ করছেন, আমার হাতটা বর্তমানে ওই জায়গায় আছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মেরাজ করছে বুরাকের কাঁধে উঠে, নাকি? বুরাকে চড়ে গেছে না মেরাজে? দয়াল নবীর মেরাজ হয়েছে বুরাকে চড়ে, আর হযরত আলীর মেরাজ হয়েছে দয়াল নবীর কাঁধে চড়ে। জোরে জোরে সবাই বলি সুবহানাল্লাহ। আমি খালি জানতে চাই, আপনি বলবেন, নবী ইশারা করলে চাঁদ 2 খণ্ড হয়ে যায়, গুইসাপ জিন্দা হয়ে যায়, গাছের ইশারা করলে গাছ হাইটে আসে। হ্যাঁ, সেখানে তো ইশারা করলেই মূর্তিগুলি ভাঙ্গার কথা ছিল। তা না কইরে হযরত আলী রে আমার দয়াল নবীর কাঁধে উঠানের কারণটা কি? আমি জানতে চাই আপনার কাছে, আপনি বলবেন। দয়াল নবীর হাতে হাত দিয়া, কথা খারাপ লাগতেছে আপনাকে? না, দয়াল নবীর হাতে হাত দিয়া বায়াত হয়েছে কোন এক ব্যক্তি। এই দয়াল নবী ইমাম, ওই ব্যক্তি মুক্তাদি হয়ে নামাজ পড়ছে।
দয়াল নবী যুদ্ধে গেছে, দয়াল নবীর সাথে সেও দয়াল নবীর পক্ষে যুদ্ধ করছে। দয়াল নবী রোজা রাখছে, হেও রোজা রাখছে, অথচ তারে কোরআনের একটা সূরা দিয়া আল্লাহ তারে জাহান্নামী ঘোষণা করে দিছে। তার ছেলে মানে ওই লোকটা মারা যাওয়ার পরে আমার দয়াল নবীরে তার ছেলে যে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জামাটা দিয়ে আমার বাবার একটু কাপড়ের কাপড় বানাই দিবেন, ছেলেটা আবার ভালো, ভক্তের অধীন ভগবান। নবী কয়, তুমি এই দাবি করলা যে হ্যাঁ ঠিক আছে, আমার গায়ের জামাটা দিলাম, কাপড়ের কাপড় বানাইছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চোখের সুরমাটা আপনার চোখে, আপনার জিহ্বা মুবারকের লালা দিয়া সুরমাটা দিয়া দেন। সুরমা বানাই দিছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য আপনি হাত তুলেন, আমার বাবার জেনে আল্লাহ মাফ করে দেন, একটু দোয়া করেন। নবী হাত তুলবে, ওই লোক কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি ততক্ষণ পর্যন্ত দোয়া করবেন, আপনার এই দোয়ার জবাব আল্লাহ যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত আর থামবেন না। আমার নবী দোয়া করছে, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও। জবাব আসে না। দোয়া করতে 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 69 বার তার জন্য নাজাত চাইছে, মাফ চাইছে। 69 বারের মাথায় আমার আল্লাহ তাআলা বলে, হে আমার পেয়ারা হাবিব, আপনি যদি আজকে 70 কেন 70,000 বারও হাত তুলে দোয়া করেন, আমি আপনার দোয়া আজকে কবুল করুন না, ওর আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। আপনি খালি বলবেন, যে ব্যক্তি নবীর হাতে হাত দিয়ে বায়াত হইছে, যে ব্যক্তি নবীর সাথে যুদ্ধ করছে, নবীর পক্ষে যুদ্ধ করছে, যে ব্যক্তি গায়ের জামা দিয়ে কাফনের কাপড় বানাইছে, নবীর গায়ের জামা দিয়ে, জিহ্বার লালা দিয়ে সুরমা বানাইছে, 69 বার দোয়া করছে, নবীর সাথে নামাজ কালামে এত কিছু পড়ার পরেও সে জাহান্নামে যাইব, এর কারণটা কি? লোকটা কি? এই প্রক্ষান্তর একটা কথা শুনে আপনারে, কোন এক ব্যক্তি 40 বছর কাপড় চুরি করে, কোন এক ব্যক্তি 40 বছর যাবৎ কাপড় চুরি করে, কারণ জায়গায় জায়গায় চুরি করতে গেলে ধরা পড়ে, মারপিটা খায়, অবশেষ ওই মার আর ব্যবসা বাদ দিয়ে এমন ভাবে চুরি করে, চুরিও করব, মাইরও খাইব না। মানুষ মাটি দেয়, রাতের অন্ধকারে যে কবর খুঁজে কাপড়ের কাপড়টা নিয়ে বাজারে বিক্রি করে ফেলায়, এইভাবে চলে। পাশের বাড়িতে এক পিসাব, ও পিসাব তার ভক্তরে কয়, বাবা তুমি একটু ওই বাড়িতে ওই পাড়ায় যাইয়া, অমুক বাড়িতে যাইয়া ওই বাড়ির যে ওই ঘরে যে থাকে তারা সালাম দিবা, আমার সালামটা দিবা, আর বলবা অনুরোধ করে যা আমি তারা আসতে বলছি, তার লিয়ে 4টা ডাল ভাত খাইতে চাই, সে জানি আমার অনুরোধটা রাখে। ভক্ত তো চলে গেছে, যে সেরা সালাম দিছে, আসসালামু আলাইকুম, ঘরের থেকে জবাব দিছে ওয়ালাইকুম আসসালাম। কে? আমি আপনার পাশের গ্রামের, সালামটা দিলাম আমি, কিন্তু আমার সালাম না। কার সালাম? আমার পিসাব হুজুর আপনার সালাম দিছে, এই সালামটা দিতেছি আপনার। তোমার পিসাব? পিসাব আবার কি? কয় যে পাশের গ্রামেরই। তা আমার সালাম দিল কেন? তা তো জানি না। আপনার একটা খবর কইতে কইছে, অনুরোধ করে কইছে আমার পিসাব, আপনি যেন আমার সাথে একটু আমার পীরের বাড়ি যান। আমার পিসাব হুজুর আপনার 4টা ডাল ভাত খাইব, এই তার ইচ্ছা, আপনি একটু সাথে যাবেন। সুরাই কয়, শালার পিসাব বন্ডামি করোর জায়গায় জায়গায়, আজকে আমার কাছে তো তুই পিসাব ধরা খেয়ে গেছিস। আমি একটা কাপন চোর, তুই আমারে সালাম দেশ, আবার আমার ডাল ভাত খাবি, তুই পিরিগিরি করস। ভক্তরা বুদাই দিয়েছে না, তোর চিনে না, আমি তো তোর চিনে ফেলাইছি। মনে মনে কয়, প্রকাশ্যে তো কইতে পারে না।
খুব অনুরোধ করছে ভক্ত, ভক্তের অনুরোধে সুরায় সাথে গেছে। যাওয়ার পরে পিসাব হুজুর ভক্তরে বলে, বাবা কোনো বাড়িতে যদি কোনো অতীত আসে, অতীত রূপে নারায়ণ, তার সেবায় কোনো ত্রুটি করতে নাই বাবা। কো বাবা আনছি তো কি করব, কয়েক বন্ধা পানি লো না বাবা, লয়ে পাও দুইটা একটু ধুয়ে দেব না, ওর পাও দুইটা একটু ধুয়ে দিয়ে ধুয়ে তারপরে গামছা দিয়ে মুছে একটু ভিতরে নিয়ে বসাও। ভক্ত তো গুরু হুকুম করছে, ভক্ত তাই করে, পাও দুইটা ধোয়ায়। আর সোরা কয়, আহারে পিসাব রে, আমি একটা কাপন চোর, তুই আমারে ভক্ত দিয়ে পাও ধোয়ার। ভক্তরা কত বলো, আর তুই কত বড় ভণ্ড, আমার কাছে তো ধরা পড়ে গেছাস, তুই তো কানাপির। পা পাও ধোয়া ঘরে নিয়ে বসাইছে। পিসাব হুজুর যে হাতে হ্যান্ডশিপ করে তার সাথে মোলাকাত করে, তা আমারে ডাকছেন কেন? ডাকছি যে জন্য সেটা একটু পরে বলুন। আপনার কাছে একটা জিনিস আমি চাবো, কিন্তু আগে আপনি আমার বাড়ির মেহমান না, আপনি 4টা ডাল ভাত খাবেন আমার সাথে, খাওয়া দাওয়ার পরে তারপরে কথা বলুন। খানা লাগাইছে, পেট ভরে খাইছে। খাওয়ার পরে পিসাব হুজুর বলে, বাবা আপনার কাছে আমি একটা জিনিস চাবো, আমার আপনি না করতে পারবেন না, আমার দয়া করে খালি হাত ফিরিবেন না, আমার দিবেন। সুরায় আরো ভিতরে আরে কয় কি রে, আমি কাপড় চোর, আমার কাছে পিসাবে চাইবো, তুমি কেমন পিসাব হইছো? কয় আমার কাছে কি আছে, আমি আপনারে কি দেবো? কয় আপনার কাছে আছে, আমি যা চামো তা আপনি দিতে পারবেন, ইচ্ছা করলেই পারবেন। কইতে চান? পিসাব হুজুর ভদ্র ভাষায় কইছে যে, বাবাজি আপনি যে ব্যবসাটা করেন, এই ব্যবসাটা সম্পর্কে আমি জানি। সুরায় থতমত খেয়ে গেছে, কি আমি ব্যবসা করি? কি ব্যবসা করি? আমি তো কোনো ব্যবসাই করিনি, দিনানি দিন খাই, আপনি কি করতেছেন আমি ব্যবসা করি? পিসাব হুজুর বলে, বাবা আপনি যে কবরস্থানে যে রাত্রে কাপড়ের কাপড় চুরি করে নিয়ে বাজারে বিক্রি করেন, আমি সেই ব্যবসার কথা বলছি, আমি জানি বাবা। সুরায় কয়, ধরা তো পড়ে গেছিল, তো পিসাবটা তো মানুষ বল, আমার কাছে জানি কি চায়, আর কথা কয় না। বাবা দিবেন তো? কি চান আমার কাছে বলেন, আমার কাছে তো কিছু নাই। বাবা সারা জীবন এই কাজটা করছেন, আমি মরার পরে আমার আপনি উলঙ্গ করেন না, আবার আপনি ল্যাংটা করেন। আমি মরার পরে আমার পরম বন্ধুর বাসনে আমি উলঙ্গ হয়ে কেমনে থাকবো? আমি কি করে লোকদের মুখ দেখাবো? লজ্জায় বাঁচবো না। বাবা আপনার কাছে আমার এই অনুরোধ, আপনি আমার এই কথা দেন, আপনি আমার উলঙ্গ করবেন না আমি মরার পরে। চোরা কয়, ধরা যখন পড়ে গেছি আর কি বলার আছে? চোরা কয়, ঠিক আছে, আমি তো এই ব্যবসাটা করেই চলি, আমার বউ বাচ্চা খাওয়াই, আমার যে ব্যবসায় ঠকা হয়ে যায়, আমি বউ বাচ্চা বাঁচাবো কেমনে? আমার কিছু অ্যাডভান্স করে যান। পিসাব কথা না কইয়ে পকেটে হাত দিয়ে 1 টাকা পাইছে। বাবা আমার পকেটে তো নাই, এই সামান্য যা আছে তাই দিলাম, আপনি আমার অনুরোধ রক্ষা করেন। চোরার ভিতরটা কাবু হয়ে গেছে, নরম হয়ে গেছে। হায় হায়, আমি যে পিসাবের সম্পর্কে এতক্ষণ খারাপ মন্তব্য করলাম, হে কানাপির, হে আমার কাছে কি চায়, আমার সালাম কেন পাঠায়? আমি তো ভুল বুঝছি। সে পিসাব একজন কামেল পীর, ও তো মানুষ ভালো, না হইলে আমি চুরি করি না 10 জনের না বইলা, সেটাই কেন আদর করে খাওয়াই আমার এমন করে বললো কেন?
বাড়িতে যে বিবির সাথে শেয়ার করছে, বিবি এইরকম পিসাবের ঘটনা। কয় পিসাব খুব ভালো মানুষ, তুমি কিন্তু স্বামী পিসাবের কাপড়ের কাপড়টা চুরি করো না। কয় না, অ্যাডভান্স করে গেছে না, আমি আর কেমনি চুরি করব। রাত্রে শুয়ে রইছে, ভোর রাত্রে পিসাব হুজুর দেহ ত্যাগ করছে। মাইকিং করতেছে, দলে দলে মানুষ যাইতেছে। চোরাই ঘুম থেকে উঠে শুনে পিসাব মারা গেছে। আরে যে নাকি কালকে এত আতর করে খাওয়াইলো, আবার টাইকে নিয়ে এতগুলি কথা বললো, সে আজকে মরে যায়। সে অনেক অলি আল্লাহ, বড় মাপের অলি আল্লাহ, নাইলে জানলো কেমনে? সে তো অলি আল্লাহ ছিল, সে জানতো যে আজকে রাত্রি মারা যাবো, এই জন্যে আমার দিন থাকতে এই কাজটা করে গেছে। একটা নজর দেখতে হয় না যে চোরাই হাঁটতে হাঁটতে দেখতে গেছে। দেখতে যাইয়া চাইয়া দেখে বিদেশি রেশমি কাপড় দিয়ে তারপরে পিসাবরে কাপড়ের কাপড় পরাইছে। চোরাই না শুনে ধর্মের কাহিনী। হায় হায় রে, এই কাপড়ের কত দাম! আমার মাত্র সামান্য পয়সা দিয়ে গেল। এই কাপড়টা বিক্রি করলে আমি 2 মাস পয়সা খাইতে পারবো। পিসাব তোমার ঠগাই থুয়ে গেছে। মনে মনে কল্পনা করে ফিরে আসলো, পিসাবরে দাফন করছে। দিন চলে গেছে, রাত হইছে। এখন চোর আর তো আর ঘুম আসে না। একবার শয়, একবার উঠে বসে, একবার একটা বিড়ি জ্বালায়। চোরের স্ত্রী বলে, তুমি এমন করতেছো কেন? তুমি ঘুমাইতে পারো না? কয় ঘুম তো আসে না। কয় ঘুম কেন আসে না? বুঝছি তো, তুমি পিসাবের কাপড়ের কাপড় চুরি করো না। স্বামী তোমার পাও 2টা জোরে ধরি, তুমি কিন্তু এই কাজটা করো না, তাহলে আমি এই বয়সে বিধবা হয়ে যাব। আমার বাচ্চা কাচ্চার উপায় কি হবে? প্রয়োজন আমরা ভিক্ষা করে খাবো, তবু তুমি এই কাজটা করো না। চোরাই বুঝছে আমার স্ত্রী জাগ না থাকলে আমি এই কাজ করতে পারবো না। কয় না, এটা তো সম্ভবই না, তুমি আরামে ঘুমাও। এই চোরের স্ত্রী শুয়ে পড়ছে, ঘুমাই গেছে। চোর সুযোগ বুঝে ঘরের থেকে বাইরে গেছে। বাইরে যায় ওই পিসাবের কবর খুইদে খালি কাপড়ের কাপড়টা ধইরা টান মারছে, আর পিসাব জান্দা হইয়া সাথে সাথে চোরের হাত ধরে টান দিছে। কি রে বাবা, তুই কইছিলি কি আর করলি কি? আমি তো কইছিলাম আমার লজ্জা দিস না, তুই কি করলি? যেই পিসাব কইছে কি করলি, হাতে ধরছে। জীবনতে এই ঘটনা ঘটনা একতে রাতের অন্ধকার, চোরের পিত্তি গেছে গইলে কলেজা ফাইটা সাথে সাথে ওখানে মারা গেছে। মরছে তো মরছে পিসাবের কবরের বুকের উপরে পড়ছে। কবর তো আছে, মন কিন্ন কি চলেছে জব সল করার জন্য। পিসাব হুজুর বলে, ফেরেশতারা তোমরা চলে যাও। কয় কেন আমরা জব সল করবো? কয় না, আল্লাহ পাকুরে মাফ করে দিছে। কি আল্লাহ মাফ করে দিছে? সারা জীবন যে কাপড় চুরি করে খাইলো তার আল্লাহ মাফ করে কি করে? কয় আল্লাহ মাফ করে আল্লাহর বন্ধুর হাতের উসিলায়, আল্লাহ বন্ধুর বুকের উসিলায়। পিসাব হুজুর ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, আমি তো তোমার বন্ধু, আমি তোর হাতটা ধরছি, ও বইরা তো আমার বুকের উপরে পড়ছে। আমার হাতের উসিলায় আর বুকের উসিলায় তুমি এই কাপড় চোরারে চিরতরে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে, আমার বন্ধুর বুকের উসিলায় আমি ক্ষমা করে দিলাম। এটার নাম হলো বেলায়েত।